এবারের কোরবানি ঈদ বেশ ভালোই কেটেছে। অনেকটা ব্যস্ত সময়ের মধ্য থেকেই কাটিয়েছি। আর এখন এই ব্যস্ত সময়টাই বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর একটা ডেইলি ভ্লগ শেয়ার করতেছি। ঈদের অনেকদিন হয়ে গেছে আর আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি। এটা ছিল ঈদের আগের দিন রাতে, তো আগেই কাপ মুনাফাটা বানিয়ে রাখবো ভেবেছিলাম, যেহেতু সকালে এত সময় হবে না। একটা বক্সে সাজিয়ে তারপর ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, যাতে সকালবেলায় ঝটপট বের করে খাওয়া যায়। এই তো এটা ছিল রাতের সব কাজবাজ। তো সকালবেলা উঠে জাস্ট চাউমিনটা বানিয়েছিলাম। সবাই মিলে আমরা চাউমিন আর এই কাপ কুনাফাটাই খেয়েছি। তো এরপর গিয়েছিলাম যেখানে গরু কুরবানি দেওয়া হয়েছিল, সেখানে অনেকক্ষণ ছিলাম। এরপর মাংস নিয়ে বাসায় চলে আসলো সবাই। এরপর মাংস ভাগ করে সবাইকে দিয়ে কাজবাজ শেষ করতে করতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আর অল্প সময়ের মধ্যেই সব কাজ শেষ। এই দুজনকে আমি বাসায় নতুন এনেছি। এদেরকে দেখলে মনে হয় যেন একদম পাকা আম। আর এরা তো অনেক আগেই ছিল। এরপর কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, যেহেতু কাজবাজ সব শেষ, আর ভাবতেছিলাম বিকেলে ঘুরতে যাব। আজকের ওয়েদারও ভালো আছে, কোনো বৃষ্টি হয় নাই, রোদই ছিল। আর এই হচ্ছে গিয়ে আমার সেই ছোট মুরগিগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। ইনি হচ্ছে বাসার মধ্যে একজন পাকা বুড়ি, অনেক দুষ্টামি করে আর অনেক চালাক। এরপর গাছ থেকে সব আমগুলো পেড়ে ফেলেছিলাম, যেহেতু আমগুলো পাকা অবস্থায় না পোকা ধরে, তখন আর খাওয়া যায় না। এই কারণে আমি আর পাকাতে চাচ্ছিলাম না, কাঁচা অবস্থায় পেড়ে ফেলেছি। এদিকে আমার মা চুলায় মাংস বসিয়েছিলেন। মাটির চুলায় মাংস রান্না খুবই মজা হয়। ছিলাম বিকেলে ঘুরতে, তো নদীর পাড়ে গিয়েছিলাম। রোজ বিকেলে এদিকে আসা হতো, এখন আর আসলে সেভাবে আসা হয় না। পরের দিন রান্না করেছিলাম বিরিয়ানি। তো আমি আসলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারি না, এই কারণে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিলাম। আমার রান্না করা বিরিয়ানির ভিডিও করার আগেই অর্ধেক বিরিয়ানি হাওয়া হয়ে গিয়েছে। সবাই অর্ধেক খেয়েও ফেলেছে। গিয়েছিলাম নানু বাড়ি, যেহেতু এখন আম কাঁঠালের সিজন, তো নানু বাড়ি গিয়েছিলাম কাঁঠাল আনার জন্য। আমার নানু বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আর অনেক কাঁঠাল হয়। তো এত কাঁঠাল তো আর খাওয়া সম্ভব না, আসলে পরিবারের অনেকে মিলে ঝিলে খেয়ে ফেলি আর কিছুটা বিক্রি করে দেওয়া হয়। থেকে কষ্টের বিষয় হচ্ছে কি, আমার নানু বাড়ির রাস্তা একদমই ভালো না, যার কারণে বেশি কিছু নিতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আজকে কথা ছিল বরিশালে যাব, কিন্তু আমার মা যেতে চাচ্ছিল না। সে যাওয়ার আগের দিনই বলবে আজকে যেতে হবে না, কালকে যাবে, এই বলে আমার একদিন পিছিয়ে দেয়। সবসময় বলেছিল পিঠা বানাবে, সেটা দিয়ে দেবে, এই কারণেই থেকে গিয়ে চুলায় ভাজতে দিয়েছি। এটা আসলে শিরায় ভিজিয়ে তারপর খাওয়া হয়। তো সেদিন সন্ধ্যায় গিয়েছিলাম ঘুরতে। এই জায়গাটা নতুন হয়েছে, নদীর পাড়ে অনেক সুন্দর জায়গা, বলতে গেলে কিছুটা আর কি কুয়াকাটার মতো। একদমই শান্ত একটা পরিবেশ, ভালোই লাগে এখানে। নানু বাড়ির আম কাঁঠাল খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে আয়েশ করে খাবো। বরিশাল থেকে যখন আসি তখন একটা ব্যাগ নিয়ে আসা হয়, কিন্তু যাওয়ার সময় আমার 4-5টা ব্যাগ হয়ে যায়। যাওয়ার সময় অনেক কিছু দিয়ে দেয়, এই কারণে আসলে অনেক ব্যাগ হয়ে যায়। এবার যাওয়ার সময় পুঁইশাক, থানকুনি এগুলোও নিয়েছি, সাথে এগুলোর চারাও নিয়েছি। দেখেন কতগুলা ব্যাগ হয়েছে আমার, মানে এতগুলা ব্যাগ নিয়েই আমি ওখান থেকে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।